একই মাটিতে একই জমিতে কুমড়ো লাগালেও কুমড়ো হচ্ছে, টমেটো লাগালেও টমেটো হচ্ছে, আবার লঙ্কা লাগালেও লঙ্কা হচ্ছে। লঙ্কাটা ঝাল, টমেটোটা মিষ্টি, মাটি কিন্তু একটা। তাই যে যে পরিবেশ থেকে আসবে সে সেই পরিবেশের মতোই মানুষ হবে। পরিবর্তন হবে সেটা কিন্তু বাড়ি থেকে। একটা ভিড় জায়গায় আমি দেখেছি একজন দাঁড়িয়ে আছে, মুসলিমদের একটি মেয়ে, সঙ্গে একটা এরকম ছোট বাচ্চা, হাতটা ধরে আছে, চঞ্চল ছেলে লাফালাফি করছে। করার পরে উল্টো দিক থেকে একটা মৌলবি আসছে। তার মা তাকে বলছে যে উনি হচ্ছেন আমাদের মৌলবি সাহেব, ওনাকে বলো সালাম আলাইকুম। সে বলল, মৌলবি বলল আলাইকুম সালাম। ঠিক পাশে আরেকটি মা দাঁড়িয়ে আছে আরেকটা বাচ্চা নিয়ে, সেও খুব চঞ্চল। আমাদের এক বৈষ্ণব আসছেন, কাঁধে বড় ঝোলা, খুব মোটা। তার মা কাছাকাছি এসেছে, বলছে বদমাশি করিস না, ওই সাধু বাবাকে দেখেছিস তো, ঝোলায় ভরে নিয়ে চলে যাবে। সে তো ছোট, সে হয়তো ভাবছে এই মানুষ বা এই সাধু রূপটাই এরকম, কাছে গেলেই ঝোলায় ভরে নেবে। কিন্তু শেখালো না যে ওনাকে দেখে প্রণাম করতে হয়, কৃষ্ণ নাম বলতে হয়। কারণ সে যদি তার পাড়াতেও দেখে, বাড়িতে মাকে গিয়ে বলবে সেই দেখিয়েছিলে ঝোলায় ভরে নেওয়ার মতো ছেলে ধরা, সেরকম একটা লোক আমাদের বাড়ির সামনে দিয়ে পেরিয়ে গেল। কিন্তু সে এসে বলতে পারবে না যে মা, বাড়ির সামনে দিয়ে দেখলাম একজন সাধু বাবা পেরিয়ে গেল, আমি প্রণাম করলাম, তুমি এসো, তুমিও প্রণাম করবে। শেখায়নি তো, বলবে কোথা থেকে, শিখবে কোথা থেকে? সেই শিক্ষাটা দিতে হবে। আমরা ধর্ম করব, হরিনাম করব দুদিনের জন্য, ভগবান চলে আসবে না গো। ভগবান ঠিক তার ভক্তর কাছে পৌঁছে যায়, ভগবানের কাছে যেতে হয় না। তিনি জানেন কে আমার ভক্ত। যদি পয়সা দিয়ে প্রাচুর্যের মাধ্যমে ভগবানকে পাওয়া যেত, তাহলে ভগবান শুধু কারোর একা হতো, যাদের পয়সা আছে, বড় লোক, পাকা বাড়ি আছে, তাদের হতো। কিন্তু ভগবান তো সকলের, তিনি ছোট বড় কিচ্ছু জানে না, সবার ভগবান, সবার কাছেই তিনি থাকেন। কারণ হচ্ছে পয়সার প্রাচুর্যের মাধ্যমে ভগবানকে পেলে তাহলে গরিব মানুষ যারা খেটে খায়, সকালে মাঠে যায়, মাঠে দুপুরে ভাত খায়, সন্ধেবেলা আসে, আবার ঘুমিয়ে যায়, আবার সকালে চলে যায়, সে হরিনাম করার, ঠাকুরকে ডাকার সময় পায় না। আমি একটা স্টেজে ছিলাম, কোনো এক জনৈক ব্যক্তি বলছে বাড়িতে কৃষ্ণর ক্যালেন্ডার দেখলেই ভোরে উঠে একটু গঙ্গা জল দিয়ে ভোরের আরতি করতে লাগবেন। যে মানুষটা সকাল থেকে সন্ধে পর্যন্ত এই দাবাদহ রোদের মধ্যে মাঠে ধান কাটছে, ধান পুঁতছে, তার পক্ষে ভোর 4টেই ওঠা সম্ভব নয়, ক্লান্ত। সে মাটির বাড়িতে একটা মাদুর পেতে ঘুমিয়ে যাচ্ছে, আর যে পাকা বাড়িতে এসিতে ঘুমাচ্ছে, রাত্রি 2টো পর্যন্ত ঘুম আসছে না, দেখবেন ঘুমের ট্যাবলেট খেতে হচ্ছে।